একজন মানুষ বেঁচে থাকার জন্য তার দেহের সাথে যেমন মাথা থাকা জরুরি, তেমন একজন মানুষ মুসলমান থাকার জন্য, মুমিন থাকার জন্য তার জীবনে নামাজ থাকা তার চাইতে বেশি জরুরি। কোনো মানুষের যদি হাত কেটে যায় সে মানুষ মরে না, পা কেটে গেলে মরে না। কোনো মানুষের যদি হাত পা উভয়টাই না থাকে সে মানুষ মারা যায় না, কিন্তু যে মানুষের কল্লা নাই সে মানুষ বেঁচে থাকে না। তো মানুষ বেঁচে থাকার জন্য মাথা যেমন গুরুত্বপূর্ণ, তেমন একজন মুমিন ইমানদার দাবি করতে হলে তার জন্য নামাজ পড়া এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ। আর নামাজ পড়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর কাছে চলে যায়। নামাজ যখন পড়ে তখন বান্দা আল্লাহর কাছে চলে যায়। রাসূল বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় যায় তখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে সবার আগে যে হিসাবটা নেওয়া হবে তার নাম হচ্ছে নামাজ। নামাজের হিসাব সবার আগে নেওয়া হবে। রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বান্দা তুমি নামাজ পড়েছো কিনা? তো নামাজের মাধ্যমে আল্লাহর সবচেয়ে নিকটে চলে যাওয়া যায়। তাই তো হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিতি টের পাওয়ার পরে হাশরবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সিজদায় পড়ে যাবে। আমার নবীজি বলেছেন ইয়াসজুদুনা লাহু তাওয়িলা, লম্বা লম্বা সিজদা দিবে। এমন লম্বা সিজদা দিবে যে সিজদা থেকে তারা উঠতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা লম্বা সিজদা দিতে থাকবে। কারণ হচ্ছে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখেও তারা সিজদা দিয়েছে। মালিক মালিক নামাজের ভিতরে বলেছে, কিন্তু মালিককে দেখার সুযোগ হয় নাই, তারপরেও একদিনও নামাজ ছাড়ে নাই। সেই জন্য কিয়ামতের ময়দানে যখন মালিকের সাথে দেখা হয়ে যাবে তখন হাশরবাসীরা সিজদায় পড়ে যাবে।